বেশি মায়া করি, মহব্বত করি, বেশি মহব্বত করি, সেই এলাকার মধ্যে আমি রহমতের বৃষ্টি দান করি। যেহেতু দুনিয়ার মানুষ যদি এক বালতি পানি এখানে মারত, রাগারাগি, মারামারি, এমনকি হামলা মামলা শুরু হয়ে যেত। মহান আল্লাহ রহমতের বৃষ্টি দান করেছে, যদিও কষ্টে আছেন তবুও শান্তির মধ্যে আছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এর চাইতে যখন কোন বান্দা বান্দির উপরে খুশি হয়ে যান, কোন মহল্লার উপরে খুশি হয়ে যান, তখন কি দান করেন? আমার আল্লাহ বলে, মুসা নেই, যখন কোন এলাকার মধ্যে, কোন মহল্লার মধ্যে কোন বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই বাড়ির মধ্যে মেহমান পাঠায় দিই, ঘরের মধ্যে মেহমান পাঠায় দিই। আজকে মাহফিলের খাতির অনেকের জামাই আসছে, অনেকের শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, শালা সুমিন্দি আত্মীয় স্বজন আসছে, শুধু এই মাহফিল কোসিলা করার জন্য রে মুসলমান। সবাই জানে আজকে দৌলতপুর পশ্চিম পাড়া নূরে মদিনায় জান্নাতের বাগান সাজানো হবে। আপন আত্মীয় স্বজন অনেকের বাড়ি বাড়িতে আসছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমরাও মেহমান, আল্লাহ খুশি হলে মেহমান পাঠায়। সুতরাং মেহমান পেয়ে অনেকে বেজার হয়। মেহমান পাইলে আল্লাহর নবী, অনেক নবীগণ, হযরত ইদ্রিস আলাইহিস সালাম কোনদিন মেহমান ছাড়া খানা খান না, দাউদ আলাইহিস সালাম একই অবস্থা। অনেক নবী আছেন দুদিন তিন দিন চলে গেছে, তারা খানা খান নাই। মেহমান যেদিন আসে নাই খানা খায় নাই, খানা নিয়ে বসে থাকছে। কোনো মানুষজন না পেয়েছে, রাস্তা থেকে ধরে আনছে, রাস্তা থেকে ধরে এনে সাথে বসাইছে, তুমি খানা খেতে হবে, তোমাকে বস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তাহলে দুইটা নাসরাসু আল্লাহ যেটা খুশি হয়, দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম। একটা হলো আল্লাহ এলাকার মধ্যে খুশি হওয়ার কারণে আমাদেরকে বৃষ্টি দান করেছে আমার আল্লাহ। দুই, আল্লাহ খুশি হওয়ার কারণে আমাদের মধ্যে মেহমান পাঠায়া দিয়েছে। তিন, আল্লাহ খুশি হওয়ার কারণে আমার আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ সবচাইতে যখন কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাও, তখন তুমি কি পাঠাও গো আমার আল্লাহ? আমার আল্লাহ বলেন, মুসা রে শুনে নাও, শুনে নাও, যখন সবচাইতে বেশি খুশি হয়ে যায়, ওই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আমি কন্যা সন্তান দান করি। জোরে জোরে বলেন মারহাবা। কি সন্তান? কন্যা সন্তান আল্লাহর একটা নিয়ামত। অনেকে বলে হুজুরদের বেশি মেয়ে হয়। আমি কই আমাদের হয় হোক, তোদের ছেলেও প্রয়োজনে আত্মীয়তা করি, বিয়েই বানাই। জোরে কোন ঠিক কিনা? যদি হুজুর হলো বিয়েই, আর হুজুর সারা বিয়েই, মোটামুটি দুইজন হুজুর হলে কেমন হয়? দরকার একজন পাবলিক, জেনারেল পাবলিক, একজন হলো ইসলামিক যে স্কলার ছিল। এই দুইটা মিলে যখন আত্মীয়তা হবে, ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বেশি মেয়ে হোক, আপনাদের ছেলে হোক, দোয়া করি। আমিন বলেন, আমিন বলেন। সবচাইতে বেশি খুশি হয় আল্লাহ যখন কোন বান্দা বান্দির উপরে বেশি খুশি হয়ে যায়, ওই ঘরের মধ্যে, সংসারের মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করে। আবার এই কন্যা সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, সঙ্গে সঙ্গে বাবা মা যদি খুশি হয়, বাবা মা যদি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে সন্তানটাকে গ্রহণ করে, আমার আল্লাহ কয় ওই কন্যা সন্তান দ্বারা ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ একটা নাজাতের ব্যবস্থা বানায়া দিব। আল্লাহ নবী বলে গেছেন, কি শুনে নাও, নবী বলছে একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক হওয়া যায়। সুতরাং কোথাও লেখা নাই একটা ছেলে হলে একটা জান্নাত পাওয়া যাবে, কারণ কন্যা সন্তানের অনেক দাম, অনেক মর্যাদা। কিন্তু আমার মেয়েরা বোঝে না, আমার মারা বোঝে না। বাংলাদেশের জাতীয় পাখি যেমন দোয়েল, তার মর্যাদা জানে না। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? জোরে বলেন, জাতীয় পাখির নাম কি? ও যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না। আমার মারা যদি জানতো আমাদের মর্যাদা, মা গো তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, তোমরা কারি সাহেবের মা, তোমরা হাফেজ সাহেবের মা, তোমরা নবীদের মা, তোমরা গাউসের বাবা, তোমরা আবু মুসার মা। এই দুনিয়ার মধ্যে শুনে নাও গো মা, পৃথিবীর মধ্যে তোমাদের যে কত দাম, কত মর্যাদা, এটা যদি জানতা কোনোদিন বেপরদা বেহায়াপনা অবস্থায় চলতা না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন,